কিশোরগঞ্জ বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি পরিচিত ও গুরুত্বপূর্ণ উপজেলা। ইতিহাস, কৃষি, নদ নদী ও মানুষের জীবনযাত্রা মিলিয়ে এই জনপদ গড়ে উঠেছে নিজস্ব বৈশিষ্ট্যে। কিশোরগঞ্জ নামের পেছনেও রয়েছে একটি জনশ্রুতি। জানা যায় একসময় এই অঞ্চলে কিশোরী মোহন রায় নামে এক প্রভাবশালী জমিদার ছিলেন। তার নামের কিশোরী অংশের সাথে গঞ্জ অর্থাৎ বাজার বা হাট শব্দটি যুক্ত হয়ে এলাকাটি প্রথমে কিশোরীগঞ্জ নামে পরিচিতি পায়। সময়ের সাথে সাথে মানুষের মুখে মুখে উচ্চারণের পরিবর্তনে সেই নামটি ধীরে ধীরে রূপ নেয় আজকের পরিচিত নাম কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের প্রশাসনিক যাত্রা শুরু হয় 1921 সালে, যখন এখানে প্রতিষ্ঠিত হয় কিশোরগঞ্জ থানা। সময়ের পরিবর্তনে প্রশাসনিক গুরুত্ব ও জনসংখ্যা বৃদ্ধির কারণে 1982 সালে এই থানাকে উন্নীত করা হয় উপজেলায়। সেই থেকে কিশোরগঞ্জ একটি পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে পরিচিতি লাভ করে। ভৌগোলিক অবস্থানের দিক থেকেও কিশোরগঞ্জ একটি গুরুত্বপূর্ণ উপজেলা। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো প্রাণবন্ত কিশোরগঞ্জ শহর। শিক্ষার ক্ষেত্রে কিশোরগঞ্জে সরকারি ডিগ্রি কলেজ 1972 সালে প্রতিষ্ঠিত হয়। এছাড়া রয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়। এর বাইরে উপজেলায় অসংখ্য ছোট বড় কিন্ডারগার্টেন স্কুল রয়েছে, যেখানে শিশুদের প্রাথমিক শিক্ষা এবং সৃজনশীল কার্যক্রম চালানো হয়। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে উপজেলায় একটি 50 শয্যা বিশিষ্ট সরকারি হাসপাতাল আছে, যা এলাকার মানুষের জন্য জরুরি চিকিৎসা এবং সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করে। এই উপজেলায় একটি ভূমি রেজিস্ট্রার অফিস রয়েছে, যেখানে জমির দলিল, ক্রয় বিক্রয় নথি এবং জমি সংক্রান্ত অন্যান্য সরকারি কাজ করা হয়। এখানে সাধারণ মানুষ জমির অধিকার, হস্তান্তর, মর্যাদা সংশোধন বা নতুন রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা নিতে পারেন। শিশু ও কিশোরদের ক্রীড়া ও বিনোদনের জন্য রয়েছে একটি বড় স্টেডিয়াম, যেখানে তারা বিভিন্ন খেলাধুলা এবং শারীরিক কর্মকাণ্ডে অংশ নিতে পারে। একসময় এখানে চিঠি আদান প্রদানের জন্য একটি পোস্ট অফিস ছিল। তখন এখান থেকে চিঠি, পার্সেল ও অন্যান্য ডাকসেবা সহজেই করা যেত। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যবস্থা ধীরে ধীরে বন্ধ হয়ে গেছে। উপজেলায় রয়েছে একটি পশু হাসপাতাল, যা এলাকার কৃষক ও পশুপালকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় জীবনেও কিশোরগঞ্জ গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে কেন্দ্রীয় মসজিদ, যা বায়তুন নূর জামে মসজিদ নামে পরিচিত। এটি মুসলমানদের নামাজ, ধর্মীয় অনুষ্ঠান এবং মিলনের কেন্দ্র। অর্থনৈতিকভাবে উপজেলায় গরু ছাগলের বেচা কেনার একটি হাট এবং বড় কাঁচা বাজার আছে, যেখানে পাইকারি কেনাবেচা হয়। এছাড়া বস্ত্র কেনাবেচার জন্য অসংখ্য ছোট বড় দোকানও রয়েছে। অতীত ও ঐতিহ্যের জন্য উপজেলায় একটি পুরনো ডাক বাংলোও রয়েছে, যা প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত একটি ঐতিহ্যবাহী ভবন হিসেবে গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে কিশোরগঞ্জ যেন একটি গুরুত্বপূর্ণ শহর। সংস্কৃতি, ইতিহাস ও মানুষের প্রাণবন্ততা মিলিয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, গোলাম কাদের। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সত্যের পথে থাকুন। আল্লাহ হাফেজ।